দীর্ঘদিনের দাবি পূরণ, এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হলো সাফাই কর্মী। বহুদিন যাবত দাবি ছিল যে এই হাসপাতালে যেন সাফাই কর্মী নিয়োগ করা হয়, তবে এই দাবিকে মান্যতা দিয়ে 5 জন সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে। অবশেষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই 5 জন সাফাই কর্মীদের হাতে হলুদ খামের অফার তুলে দেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী এবং সমাজ সেবিকাদের মধ্য দিয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উড়মাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা নিয়োগ করার জন্য বহু মহল থেকে দাবি তোলা হয়েছিল। হাসপাতাল গঠন হওয়ার পর একজন সুপার দিয়ে 24 ঘন্টা পরিষেবা দেওয়া হতো, তবে এবার কিন্তু 5 জন সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে। আর 5 জন সাফাই কর্মী নিয়োগ করার ফলে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বাধিক বজায় থাকবে, সে কথাই আজ বললেন উড়মাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার জয়দেব বর্মন। এছাড়া তারা কি বলছেন শোনাবো। 2018 সালে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে একটা উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, একটা সময় দেখা যেত মানুষ নেতৃত্বদের খোঁজাখুঁজি করত তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এগুলোর জন্য। কিন্তু আজকে কি হচ্ছে, আমাদের সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যেকটা পঞ্চায়েত স্তরে বলুন, প্রত্যেকটা ব্লক স্তরে বলুন, প্রত্যেকটা জেলা পরিষদ স্তরে বলুন, আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা সরকারের বিভিন্ন জনগণের উন্নয়নমুখী যে প্রকল্পগুলো, এগুলো মানুষের কাছে, মানুষের দুয়ারের মধ্যে পৌঁছে দিচ্ছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ 24 ঘন্টা সঠিক পরিষেবা কিন্তু এবার প্রদান করা হবে এবং যে জায়গায় একজন মাত্র সাফাই কর্মী দ্বারাই গোটা এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো, এবার কিন্তু 5 জনের দ্বারাই সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে হাসপাতাল, সে কথাই বলছেন সেখানকার উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।